দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর। কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দূর। দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর। কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দূর। কে মায়ের মনে দিল এত মমতার টান, কে মায়ের মনে দিল এত মমতার টান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক। আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে করল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতে দেখে জোড়ায় যে আমার নয়ন, তোর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন। শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতে দেখে জোড়ায় যে আমার নয়ন, দূর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন। কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ, কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক। আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। আমরা কেউ কারোকে ভালোবাসলে, কারোকে পছন্দ করলে এই দুনিয়াতে কত কি বলি না? তুমি চাঁদের মতো দেখতে, ফুলের মতো দেখতে, তারার মতো দেখতে, সূর্যের মতো দেখতে, কত কি বলি না? এই হরিণের মতো চোখ, তোমার এই মতো দেখতে। ঠিক আছে, এই দুনিয়াতে আবার কেউ কারোকে অতিরিক্ত ভালোবাসলে আমরা আরো কত কি বলি, যে তোমাকে আল্লাহ ফুরসত করে বানিয়েছে, তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই। একদম ঠিক কথা, একদম। এই দুনিয়াতে যে যাকে পছন্দ করে মনে করে এর থেকে দুনিয়াতে কেউ খারাপ ভাববে না। ভালোবাসা শুধু খারাপ হয় না। এই দুনিয়াতে কেউ কারোকে ভালোবাসলে মনে করে এর থেকে দুনিয়াতে সুন্দর কেউ নেই। একদম ঠিক কথা, তোমার কথাটা ঠিক। কিন্তু কোনোদিন একবারের জন্য ভেবেছো, এক সেকেন্ডের জন্য, এক মিনিটের জন্য, যে তুমি যাকে এত পছন্দ করো, এত সুন্দর মনে করো, এই সুন্দর জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে যিনি সৃষ্টি করেছেন তিনি কত সুন্দর হতে পারে? আমরা কোনোদিন ভাবি না। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ। সৃষ্টি তব যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কেমন। তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ। সৃষ্টি তব যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কেমন। কার দারে সিজদা করে কবি মুজিবুল আলাম, কার দারে সিজদা করে হো যায় পাকালাম। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক। আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক। আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। जिक्र फिकीरे अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह। जिक्र फिकीरे अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह। जिक्र फिकीरे अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह। जिक्र फिकीरे अल्लाह अल्लाह। যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, ততই ভালো লাগে মাশাআল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ।
जिक्र फिकिरे अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकिरे अल्लाह अल्लाह যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, ততই ভালো লাগে মাশাআল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নাম জপেছে ওরে যে জন, একুল ওকুলে ধন্য সে জন। এই নাম জপেছে ওরে যে জন, একুল ওকুলে ধন্য সে জন। সারা দুনিয়ার কোনায় কোনায়, সারা দুনিয়ার কোনায় কোনায়, সারা দুনিয়ার কোনায় কোনায় এই নাম শোনা যায় সুবহানাল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নাম জপে ওই ভোরের পাখি। শুধু আমরা আল্লাহ আল্লাহ বলি, মনে করি ও কি কত কত কি উদ্ধার করে নিচ্ছে, কিন্তু না, এই দুনিয়াতে আল্লাহর নাম জপতে থাকে। আমরা জানি না কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো এই নাম জপে ওই ভোরের পাখি, মৃদু সুরে ওঠে কোহ ডাকে। এই নাম জপে ওই ভোরের পাখি, মৃদু সুরে ওঠে কোহ ডাকে। কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া, কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া, কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া। এই নাম জপে আলহামদুলিল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নামে আছে এত মধু, যত ডাকি বাকি থাকে শুধু। এই নামে আছে এত মধু, যত ডাকি বাকি থাকে শুধু। মজিবুলের ওই নিরাশ দিলে, মজিবুলের ওই নিরাশ দিলে, মজিবুলের ওই নিরাশ দিলে এ নামে শান্তি জাযাকাল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে রোজ দুটি বেলা রোজ দুটি বেলা শুনছি মোরা নিজের কানেতে, চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে, চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে। কাটতে কাটতে যাবে কেটে জীবনের যত মূল্যবান দিন, বোঝো না কেন ও মুমিন কবর খুব কঠিন। খোদা তাআলা করে এলান, খোদা তাআলা করে এলান পরিষ্কার কোরআনে, তোদের বানিয়েছি আমি মাটি দিয়ে রাখিস স্মরণে, তোদের বানিয়েছি আমি মাটি দিয়ে রাখিস স্মরণে। রোজ দুটি বেলা রোজ দুটি বেলা
শুনছি মোরা নিজের কানেতে চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে তাকার পেছনে পড়ে গো মুমিন কাটে রাত দিন সারা বেলা পাঁচ ওয়াক্ত নামাজ কাটিয়েছে করে অবহেলা বুঝিনি যে কবরেতে হয় এত জ্বালা দাও না মাফ করে ও গো দয়ার সাগর তুমি মাফ করনে वाला রোজ দুটি বেলা রোজ দুটি বেলা শুনছি মোরা নিজের কানেতে চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে या रसूल अल्लाह গাইব একটু পরে উর্দু তো একটু পরে গাইব ইনশাআল্লাহ বাংলা ছিল বাংলায় গাই ধরো নবী 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 আ মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার নবী 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 আ মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আছি গো ডুবে আমি পাপের সাগরে না জানি কি হবে উপারে হাসরে আছি গো ডুবে আমি পাপের সাগরে না জানি কি হবে উপারে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার নবী 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 তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ বলেছ সে পথে মিলিবে রহমত তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ বলেছ সে পথে মিলিবে রহমত কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার
আকাশ ডাকে আয় বাতাস ডাকে আয় আকাশ ডাকে আয় বাতাস ডাকে আয় নূর নবীকে তলিয়ে দেব চাঁদের দোলায় নূর নবীকে তলিয়ে দেব চাঁদের দোলায় ঝর্ণা ছুটে যায় সোনালি সন্ধ্যায় ঝর্ণা ছুটে যায় সোনালি সন্ধ্যায় সাল্লে আলা মধুর ধ্বনি উঠেছে মক্কায় সাল্লে আলা মধুর ধ্বনি উঠেছে মক্কায় আকাশ ডাকে আয় 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 বাতাস ডাকে আয় নূর নবীকে তলিয়ে দেব চাঁদের দোলায় নূর নবীকে তলিয়ে দেব চাঁদের দোলায় আমার নবী দুনিয়ার মধ্যে তাশরীফ আনে এই দিন দুনিয়াতে কুল কায়নাত আসমান জমিন সেদিন খুশিতে কারা কারা কি করে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো আহা ঝলমলিয়ে উঠলো হেসে মক্কা মরুর দেশ ঝলমলিয়ে উঠলো হেসে মক্কা মরুর দেশ ঝলমলিয়ে উঠলো হেসে মক্কা মরুর দেশ অত্যাচারী ব্যভিচারী হয়ে গেল শেষ অত্যাচারী ব্যভিচারী হয়ে গেল শেষ শিউলি ডালে তালে তালে শিউলি ডালে তালে তালে শিউলি ডালে তালে তালে বাবুই দরুদ গায় আর বলছে ভ্রমর খোলো গোদ পাঁচ কলেমায় বলছে ভ্রমর কা বলছে ভ্রমর খোলো গোদ পাঁচ কলেমায় বলছে বকুল এমন রাসূল আর হবে না বলছে বকুল এমন রাসূল আর হবে না যার পায়ের ছোঁয়া পেয়ে জগৎ ধন্য হয়ে যায় জগৎ ধন্য হয়ে যায় জগৎ ধন্য হয়ে যায় তাই মন ময়ূরী কয় দেখবি যদি আয় মন ময়ূরী কয় দেখবি যদি আয় সাল্লে আলা মধুর ধ্বনি উঠেছে মক্কায় সাল্লে আলা মধুর ধ্বনি উঠেছে মক্কায় আকাশ ডাকে আয় বাতাস ডাকে আয় নূর নবীকে তলিয়ে দেব চাঁদের দোলায় নূর নবীকে তলিয়ে দেব চাঁদের দোলায় যত পানি এই দুনিয়াতে কত রকম পানি আছে না এই পানি আমার নবী আসার খুশিতে কি বলে আমার নবীকে দুনিয়ার মধ্যে আল্লাহ কোন রাজার ঘরে মন্ত্রীর ঘরে ওজিরের ঘরে পাঠায়নি আমার নবীকে আল্লাহ মা আমিনার গরীব ঘরেতে পাঠালেন এবং রাজার ঘরের বাচ্চাদের যেমন শোয়ানো হয় কত তওয়াজ করে শোয়ানো হয় কিন্তু আমার নবী যখন শুয়ে থাকতেন ওই মরুভূমির মানুষেরা দেখে কি মনে করতেন কি বলতেন কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো আহা চলক চলক ওগো চলক চলক চলকে ওঠে চলক চলক চলকে ওঠে মাছ দরিয়ার ঢেউ চলক চলক চলকে ওঠে মাছ দরিয়ার ঢেউ নবীর হাকিকত আল্লাহ ছাড়া আর জানে না কেউ নবীর হাকিকত আল্লাহ ছাড়া আর জানে না কেউ খুশিতে আর ছুটে বেড়ায় খুশিতে আর ছুটে বেড়ায় নবীর চড়ার ওট বলে নবীর জবান সত্য কোরআন পাবে না গোজো নবীর জবান সত্য কোরআন পাবে না গোজোর পাগল করা মধু ভরা নবীর চেহারা মধু ভরা পাগল করা নবীর চেহারা বেদিনেরা তাকিয়ে থাকে বলে কি দিয়ে গড়া বলে কি দিয়ে গড়া বলে কি দিয়ে গড়া গরিব ঘরের লাল দিন ইসলামের ঢাল গরিব ঘরের লাল দিন ইসলামের ঢাল যেন রাজপুত্র শুয়ে আছে আমিনার দোলায় যেন রাজপুত্র শুয়ে আছে আমিনার দোলায় আকাশ ডাকে আয় 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 বাতাস ডাকে আয় নূর নবীকে তলিয়ে দেব চাঁদের দোলায় নূর নবীকে তলিয়ে দেব চাঁদের দোলায় আমরা সব জানি নামাজ না পড়লে কি হবে ওই মদ খেলে কি হবে সুদ খেলে কি হবে এই দুনিয়াতে কোন গুনাহ করলে কি আমাদের পাপ কিমা কেমন শাস্তি হবে আমরা সকলে জানি কিন্তু আমরা নিজেদের ভিতরে লুকোচুরি খেলি না মনে করি নামাজ পড়ছি না আমি এই দুনিয়াতে আমি হুজাইফা আমি অন্যায় কাজ করব একটু লুকিয়ে করব যেন মানুষজন লোকে যদি দেখ পায় মানুষে খারাপ বলবে তাই না যদি মনে যে হুজাইফা এরকম কাজ করছে তাহলে আমি কি করি একটু অন্য জায়গায় যেখানে আমাকে চেনে না আমি সেখানে গিয়ে অন্যায় করব পাপ করব এটা যদি আমি মনে করি আল্লাহর ক্যামেরা তো চালু আছে বান্দা এই দুনিয়াতে যেটাই পাপ করবে সব ফুটেজ সেখানে তুলে ধরা হবে এমন কোন জায়গা নেই যেখানে লুকাতে পারবো আল্লাহর কাছ থেকে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো
আহা লুকোচুরি খেলছে কেন আমার এ মন, লুকোচুরি খেলছে কেন আমার এ মন। নামাজ থেকে গাফিল হোগে থাকবি কতক্ষণ, নামাজ থেকে গাফিল হোগে থাকবি কতক্ষণ। নিজের চোখে তুই নিজেকে, নিজের চোখে তুই নিজেকে দিবি কত ফাঁকি। আর শিকল ছিঁড়ে যাবে ওড়ে তোমার রোহ পাখি, শিকল ছিঁড়ে যাবে ওড়ে তোমার রোহ পাখি। মরার আগে জমিয়ে নে তোর কবরের সামান, মরার আগে জমিয়ে নে তোর কবরের সামান। তবে তোকে বলবে সে পাক্কা মুসলমান, এ যে পাক্কা মুসলমান, এ যে পাক্কা মুসলমান। বলছে রাঙা ঠোঁট ঘুম থেকে তুই ওঠ, বলছে রাঙা ঠোঁট ঘুম থেকে তুই ওঠ। মইদুল ইসলাম ঘুমের দাম মেটাবে সে তাই, মইদুল ইসলাম ঘুমের দাম মেটাবে সে তাই। আকাশ ডাকে আয়, বাতাস ডাকে আয়, আকাশ ডাকে আয় আয় আয়, বাতাস ডাকে আয়। নূর নবীকে দুলিয়ে দেব চাঁদের দোলায়, নূর নবীকে দুলিয়ে দেব চাঁদের দোলায়, নূর নবীকে দুলিয়ে দেব চাঁদের দোলায়, নূর নবীকে দুলিয়ে দেব চাঁদের দোলায়। আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, ও ভাই কমতি পাবে না। আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না, আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না। রাসূলুল্লাহ বলে কেউ পরের দেখে হিংসা করো না, রাসূলুল্লাহ বলে কেউ পরের দেখে হিংসা করো না। কেন? হিংসার আগুনে যে জ্বলে সে শান্তি পাবে না, হিংসার আগুনে যে জ্বলে সে শান্তি পাবে না। আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, ও ভাই কমতি পাবে না। আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না, আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না। যার তাকদীরে আল্লাহ পাক যতটুকু লিখে রেখেছেন সেই ব্যক্তি হার হালাতেই পেয়ে যাবে। আমরা যতই তাকে ক্ষতি করার চেষ্টা করি না কেন, কোনোদিন আমরা পারবো না। কেন? তার ভাগ্য স্বয়ং আল্লাহ পাক লিখে রেখেছেন। তো বলছে শুনুন, যার তাকদীরে যা লেখা আছে, যার তাকদীরে যা লেখা আছে হবে হার হালে, হারায় কেহ পায় কেহ কেউ কিছুর বদলে, হারায় কেহ পায় কেহ কেউ কিছুর বদলে। কেউ অল্পতে হয় খুশি, কেহ বেশি বেশি চায়, কেউ অল্পতে হয় খুশি, কেহ বেশি বেশি চায়। কেউ প্রতিবেশীর সুখ দেখে ওই করে গোহায় হায়, কেউ প্রতিবেশীর সুখ দেখে ওই করে গোহায় হায়। ওই সাগর বলে ঢেউকে কেহ গুনতে যেও না, ওই সাগর বলে ঢেউকে কেহ গুনতে যেও না। আর বলছে সময় আমায় কেহ ধরতে যেও না, আর বলছে সময় আমায় কেহ ধরতে যেও না। মুমিন শোনো না, মরণ সবার হবে নিশ্চয়, ওই আখিরাতের পুঁজি সবাই নাও করে সঞ্চয়। মুমিন শোনো না। তারপরে শুনো, আল্লাহ পাক আমাদের উপরে 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন। আমরা মুসলমান যারা প্রত্যেকেই জানি যে 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ, আমাদের পড়তেই হবে। মসজিদে মুয়াজ্জিন সাহেব 5 বার ডাকছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য এসো। নামাজ হলো উত্তম। আমরা এই কান দিয়ে শুনছি, ও কান দিয়ে বের করে দিচ্ছি, আমরা নামাজের ধার ধারি না। তো আমার দয়ার রাসূল বেনামাজীদের উদ্দেশ্য করে কি বলছেন শুনুন। বলে দয়ার নবী মিলবে সবই,
বলে দয়ার নবী মিলবে সবই নামাজ ও সিজদায়, বলে দয়ার নবী মিলবে সবই নামাজ ও সিজদায়। নামাজ হলো জান্নাতের চাবি কোরআন বলে দেয়, নামাজ হলো জান্নাতের চাবি কোরআন বলে দেয়। আর এই নামাজে বালা বিপদ, ওগো এই নামাজে বালা বিপদ দূরে চলে যায়, ওগো এই নামাজে বালা বিপদ দূরে সরে যায়। নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয়, নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয়। আর যে নামাজ পড়ে না তার কাজে কামে বারকাত হবে না। যে নামাজ পড়ে না, আমাদের মধ্যে অনেক মানুষ আছে দেখবেন, বিশেষ করে জওয়ান যুবক ভাইরা কাজ করে, কাজের সময় যদি বলে যে বাবা নামাজের ওয়াক্ত হয়ে গেছে, চলো না বাবা একটু নামাজ পড়তে যাই, তো কি বলে জানেন? যে এখন নামাজ পড়তে যাওয়া যাবে না, আমার এখন নামাজ পড়ার বয়স হয়নি, দাড়ি পাকুক চুল পাকুক তবে তো আমি নামাজ পড়তে যাব। আর আমি যদি নামাজ পড়তে যাই এখন, আমি যে কাজ করছি এই কাজের বিনিময়ে আমি কিছু টাকা পাই, আর এই কাজ না করলে আমার খাওয়া হবে না। কিন্তু খাওয়ানোর মালিক কে? খাওয়ানোর মালিক আল্লাহ। আমরা যদি আল্লাহর হুকুম পালন করি অবশ্যই আমাদের আল্লাহ পাক খাওয়াবেন, কিন্তু আমরা আল্লাহর উপরে ভরসা করি না, আমরা টাকার উপরে ভরসা করি। আপনি যদি নামাজ পড়েন হয়তো আপনার কাজ একটু ক্ষতি হবে, টাকা একটু কম রোজগার হবে, কিন্তু আপনার এই টাকায় অনেক বরকত হবে। আর আপনি যদি নামাজ না পড়ে লক্ষ লক্ষ টাকা অনেক টাকা রোজগার করেন, এই টাকার কোনো বরকত হবে না। আপনি নিয়ে আসবেন আর পরের দিন ডাক্তারখানায় দিয়ে আসতে হবে। তার প্রমাণ দেখুন, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব ক টাকা মাইনে পায়? সামান্য কিছু মাইনে পায়, তাতেই দেখবেন তাদের সংসার রাজার হালে চলে, তাদের জামা কাপড় তার চেহারা দেখবেন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে। আর দেখবেন লক্ষ লক্ষ টাকার মালিক তার পাশে যাওয়া যায় না, এরকম অনেক আছে। তো বলছে শোনো, এই নামাজে বালা বিপদ দূরে চলে যায়, ওগো এই নামাজে বালা বিপদ দূরে চলে যায়। নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয়, নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয়। আর যে নামাজ পড়ে না তার কাজে কামে বারকাত হবে না, যে নামাজ পড়ে না তার কাজে কামে বারকাত হবে না। আয় যতই করুক ঘর থেকে তার অভাব যাবে না, আয় যতই করুক ঘর থেকে তার অভাব যাবে না। আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, ও ভাই কমতি পাবে না। আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না, আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না। শেষ কথা শুনবেন, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অর্থাৎ মরণের পেয়ালা সবাইকে চাখতেই হবে। আর একদিন না একদিন এই মায়ার দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে। আমরা যে দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছি, কত কি করছি, এ কিছুই আমরা নিয়ে যেতে পারবো না। আপনারা নাম শুনেছেন বাদশাহ সেকেন্দার, নাম শুনেছেন বাদশাহ সেকেন্দার? তিনি বিশাল ধনী ছিলেন, পূর্ব থেকে পশ্চিম তার রাজত্ব ছিল। আর সেই বাদশাহ সেকেন্দার তিনি মারা যাবার আগে তার প্রজাদের ডেকে কি বোঝাচ্ছেন শুনুন। মরার আগে বলেছিল, মরার আগে বলেছিল বাদশাহ সেকেন্দার, মরার আগে বলেছিল বাদশাহ সেকেন্দার। কি বলেছিল? কাফনে বেঁধে রাখবে না কেউ হাত দুটো আমার, কাফনে বেঁধে রাখবে না কেউ হাত দুটো আমার। কেন? মোর জানাজা যখন যাবে, ও গো মোর জানাজা যখন যাবে সবাই দেখতে যেন পায়। সেই বাদশাহ সেকেন্দার বলছেন, ও গো মোর জানাজা যখন যাবে সবাই দেখতে যেন
যেন পায় এই খালি হাতে বাদশা সেকেন্দার চলে যায় এই খালি হাতে বাদশা সেকেন্দার চলে যায় কবি আসেন বলে কেউ কিছুই নিয়ে যেতে পারে না কবি আসেন বলে কেউ কিছুই নিয়ে যেতে পারে না কয়েক টুকরো কাফন ছাড়া তুমি কিছুই পাবে না কয়েক টুকরো কাফন ছাড়া তুমি কিছুই পাবে না আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না ও ভাই কমতি পাবে না আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না।